নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আঁশ ছাড়া মাছ দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই রান্নাটা আমার মা করতেন। বোয়াল আর ট্যাংরা এইসব মাছ দিয়ে এই রান্নাটা করলে খেতে খুবই সুস্বাদু হয়। এই রান্নাটা করার জন্য আমি 350 গ্রাম মতো ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। মাছগুলোতে আমি প্রথমে নুন, হলুদ আর খানিকটা লেবুর রস মাখিয়ে নিলাম। লেবুর রসটা মাখাচ্ছি যাতে কোনো কাস্টে গন্ধ না হয়। আপনারা একটু কাঁচা তেল মাখিয়ে নিতে পারেন। আঁশ ছাড়া মাছে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে ভাজার সময় তেলটা ছিটকায় না। আর এখানে দেখুন, আমি একটা বড় পেঁয়াজ এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বেগুনকেও এরকম একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াই গরম করে খানিকটা তেল দিয়ে দেব, আর তেলের উপর দিয়ে দেব একটু নুন। নুনটা দিলে মাছগুলো কড়ার মধ্যে লাগবে না। তেল হালকা গরম হয়ে গেলে প্রথমে বেগুনগুলোকে ভালো করে খয়েরি করে ভেজে নেব। ভাজার সময় আমি অল্প একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এমনি করেই বেগুনগুলোকে ভাজতে হবে যাতে ঝোলে আর সেদ্ধ করবার প্রয়োজন না হয়। তাহলে ঝোলে বেগুনগুলোকে বেশি ফোটাতে হয় না, আর ঝোলের স্বাদটাও কিন্তু ঠিক থাকে। বেগুন দেবার ফলে স্বাদটা নষ্ট হয় না। এবার বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়ে এবার মাছগুলোকেও ভেজে নেব। আমি সব কটা মাছ একসাথেই ভেজে নিচ্ছি, তাই কড়াইয়ের চারদিকে মাছগুলোকে পাতিয়ে পাতিয়ে দেব। আর এদিকে একটা বেগুন লেগেছিল, আমি দেখতে পাইনি, সেটাকে এখন তুলে নিলাম। দেখুন, মাছগুলো আমি মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি, তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজিনি। ট্যাংরা মাছ খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। কড়াতে যে তেলটা ছিল তার মধ্যে আমি আর 1 চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভাজবো। পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে দেখুন, আমি শিলনোড়াটা পেতে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। একটু জলের ছিটা দিয়ে এই কালো জিরাটা একদম মিহি করে পিষে নেব। মিহি করে পিষে নিয়েছি, এটাকে একটা বাটিতে এখন তুলে রাখবো। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আরো 2 মিনিট একটু ভেজে নেব। এবার দিয়ে দেব একটা ছোট পেঁয়াজ বাটা। একটু মিশিয়ে নিয়ে সবটা একসঙ্গে খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু আদার ব্যবহার করব না। দেখুন, মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার বেটে রাখা কালো জিরাটা দিয়ে দেব। একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা দিলাম, তাই অল্প একটু জল দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে কষাবো। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে থাকবে। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারবেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার 1 কাপ মতো জল দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আরো 3 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের আঁচটা একদম হাইতে থাকবে।
আমি প্রায় 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো যাতে আলাদা করে না ফোটাতে হয় সেই জন্যই কিন্তু বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এতে করে ঝোলটার স্বাদ খুব ভালো থাকবে। বেগুন সেদ্ধ হচ্ছে না বলে ঝোলের স্বাদ নষ্ট হবে না। এবার রান্নাটা ঢেকে 10 মিনিট মতো রেখে দেবো যাতে বেগুনগুলোর মধ্যে ঝোলের স্বাদটা একটু ঢোকে। তারপরে পরিবেশনের পাত্রে ঢালবো। আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এভাবে একদিন রান্না করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।